বন্ধুরা, তো আজকে আমি আবারও চিকেন পকোড়া বানাচ্ছি। তো চিকেন পকোড়াটা আজকে একটু অন্যরকম করে করব। তো আজকে আর আমি কিছু দিচ্ছি না, সবজি টবজি কিছু দিচ্ছি না। তো আজকে সিম্পলি করব। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর চিকেনটা আজকে একটু লম্বা মতো করে কেটেছি। তো সবকটা একটু লম্বা লম্বা মতো আছে, তো আর খুবই পাতলা করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু প্রথমেই আগে থেকে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম নুন স্বাদ মতো, দেব হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে বাড়িতে করে রাখা একটা মশলা, সব কিছু দিয়ে একটা মশলা করে রেখেছি, তো সেই মশলাটা দিলাম। তো দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, তো 1 চামচ মতো দিলাম। আর এখানে করে রেখেছি লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটাই পেকে গেছে, তো পাকা লঙ্কাটা পেস্ট, আর আদা রসুন একসাথে পেস্ট করা আছে, তো এটাও দিয়ে দিচ্ছি। এটাও সবটাই দিয়ে দেব। তো একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। তো চিকেনটা আমার মাখানো হয়ে গেছে ভালো করে। তো আর এখানে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো আর ময়দা বলে সরি বেসন। তো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 চামচ মতো, বেসন। চলো এটা ভালো করে মেখে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা দেওয়ার পর আবারও ভালো করে একবার মেখে নিতে হবে। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এবারে একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো আঁচটা কিন্তু একদমই লো রাখতে হবে, একদমই লো রেখেছি। তো এভাবেই সবকটা দিয়ে দেব। তো এবারে একবার উল্টে দেব। তো এটা চুলার আঁচটা কম রেখেই ভাজতে হবে, না হয় পুড়ে যাবে, বাইরের দিকটা পুড়ে যাবে, ভিতর দিকটা কাঁচা থেকে যাবে। তো লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। তো পকোড়াটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। আর একটু হালকা ভাজা হবে, তারপর নামিয়ে নিচ্ছি। তো পকোড়াটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল, আমি এবারে নামিয়ে নেব। হয়ে গেছে। তার বেশি ভাজলে এটা কালো হয়ে যাবে, ভালো লাগবে না। তো এখানে আমার পকোড়াগুলো হয়ে গেছে, চিকেন পকোড়া। তো দেখতেই পাচ্ছ। তো চলো, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।